নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আসছি বিস্তারিত খবরে। 3 বছরেও নিয়োগ নয়, তাই দ্রুত নিয়োগের দাবিতে ফেরে রাজপথে 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। একই সঙ্গে বিধানসভার 2 নম্বর গেটের সামনে ধর্নায় বসে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌভিক চ্যানেলের কাছ থেকে। সৌভিক, এই মুহূর্তে পরিস্থিতি কি বিধানসভার বাইরে? তোমায় জানিয়ে রাখি, আজ 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের দাবি এক দফা 50,000 ইন্টারভিউ দিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে 2 বছর কেটে যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী বারবার শূন্য পদে ঘোষণা করেছেন, কিন্তু নিয়োগ করছেন না। তার পাশাপাশি সামনেই পুজো, কিন্তু নোটিফিকেশন নেই। 3 বছর নষ্ট হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে নিয়োগ করতে হবে। দীর্ঘদিনের বঞ্চনা ও যন্ত্রণা দিয়ে তাদের স্বস্তি দিতে হবে, অবিলম্বে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে। আজকে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে শুরু করে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারা দৌড়ে বিধানসভার গেটে পৌঁছেছে। প্রায় 200 থেকে 250 জন চাকরি প্রার্থী তারা পৌঁছায় এবং সেখানে গিয়ে অবিলম্বে বসে বিক্ষোভ করে গেটের সামনে। পুলিশ তাদের ট্রেনে হিসেবে গাড়িতে চলে এবং ইতিমধ্যেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ইতিমধ্যেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সৌভিক, চাকরি প্রার্থীদের কি কি অভিযোগ আছে তুমি বিস্তারিত যদি জানো? সৌভিক, চাকরি প্রার্থীদের কি কি অভিযোগ আছে বিস্তারিত যদি জানো? তাদের অভিযোগ একটাই, তাদের নিয়োগ করতে হবে। অর্থাৎ যে 3 বছর হয়ে গেছে, তাদের এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি এবং বারবার শূন্য পদ মুখ্যমন্ত্রী দিয়েছে, রাজ্য সরকার বার করেছে, কিন্তু কোনো নিয়োগ হয়নি। সেই নিয়োগ করতে হবে, এই দাবি তাদের মূলত আজকে এই বিক্ষোভ কর্মসূচি এসে। ধন্যবাদ সৌভিক। আমাদের এই দিকে অবশ্যই চোখ থাকবে, কিন্তু আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে চাকরি প্রার্থীদের স্পষ্ট অভিযোগ 2022 সালে টেট পরীক্ষায় লক্ষাধিক প্রার্থী উত্তীর্ণ হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। শূন্য পদ 50,000-এর বেশি থাকা সত্ত্বেও সরকার কেবল শূন্য পদের ঘোষণা করছে, কিন্তু নিয়োগ করছে না। দীর্ঘ 3 বছর ধরে অপেক্ষায় থেকে তারা হতাশ। তাদের এক দফা দাবি, অবিলম্বে 50,000 প্রার্থীকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে হবে। চাকরি প্রার্থীরা প্রশ্ন, টেট পাস করেও কেন বসে থাকতে হবে? প্রার্থীর আরো জানায়, সামনেই দুর্গাপুজো, কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি। 3 বছরের সময় নষ্ট হওয়ায় ক্ষোভ বাড়ছে দিন দিন। এমনকি তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে রাজপথ অচল করে দেওয়া হবে। তারপর আমি বাড়িতে বসে আছি। আমরা আমাদের নিয়োগের দাবি নিয়ে যাবো। আমরা 2022 সালে টেট পাস করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার শূন্যপদ ঘোষণা করছেন, কিন্তু 3 বছর টেট পাস হয়ে গেল,